প্রথমে কি রান্না করবি? চাটনি। এত সুন্দর চিকেন রান্না হচ্ছে, কিন্তু আমি খেতে পারবো না, আমার নিরামিষ। খাবি তো না। আজকের আমাদের ঘরে অনেক কিছু রান্না হচ্ছে। সাউন্ড কমা না, ফোনে একটু সাউন্ড কমা। চলে গেছে। আজকের আমাদের ঘরে অনেক কিছু রান্না হচ্ছে। সো কি কি রান্না হচ্ছে তোমরা দেখতে পাবে। এখন আমি কাটতে বসছি। এই যে আম আছে, পটল আছে, পাঁপড় আছে, এগুলো কাটবো। তারপরে আবার এইগুলো কাটবো, অনেক কিছু আছে। এইটাই চিকেন আছে। ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কি কি রান্না হবে না হবে। চলো এখন আমি আনাজটা কুটতে বসি। আনাজ কুটার পরে আবার দেখা হচ্ছে। আসলে কেন এত রান্না বান্না হচ্ছে, কি কারণে হচ্ছে, তার কারণ হচ্ছে আজকের আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে। আমার দিদি আর জামাইবাবু, আমার নিজের দিদি জামাইবাবু নেই, এটা আমার জ্যাঠতো ঘরে দিদি আর জামাইবাবু। ওদের বাড়ি কলকাতার টালিগঞ্জে ওদের বাড়ি। আর ওরা খুব কম আসে, বলতে পারো 6 মাস বাদে, 5 মাস বাদে ওরা এভাবে আসে। যার জন্য বাবার ভাই বলল যে ওদেরকে আজকের আমরা ডেকে খাওয়াবো, কেননা ওরা খুব কম আসে। ওই জন্য তারই রান্নাবান্নার আয়োজন চলছে। সেই জন্য আমি প্রথমে আনাজ কাটতে বসে পড়েছি, আর আমার ভাই ওপাশে বসে আছে আর আমি এবারে আনাজ কাটছি। সো প্রথমে আমি পটল কাটা দিয়ে স্টার্ট করেছি, তারপরে এই যে বেগুন কাটছি। অনেক কিছুই রান্নাবান্না হবে। আর এই দেখো আমার বাবা বাজার থেকে এমন আম কিনে নিয়ে এসছে, সেই আমের তার আঁটি হয়ে গেছে। আম কাটতেই পারছি না, এত আমটা এত পরিমাণে শক্ত, কি বলবো তোমাদেরকে। এখন লোক কাঁচা আম কিনে আনে, চেলা হবে নি, আঁটি হয়ে গেছে। এমনিতেই আমার টক খেতে খুব ভালো লাগে, তার উপরে আমি আবার আম কাটছি, তার মানে বুঝতেই পারছো কতটা জিভ থেকে আমার জল পড়ছে। ওই জন্য আমি কি করলাম, আম কাটতে কাটতে আমটা খেতেও লেগে গেলাম। আর আমটা সত্যি বলছি এত টক, বাবা কি প্রচুর টক। পুরো মুখটাই আমার বিচ্ছিরি করে দিল। আর এদিকে দেখো আমার ভাই মাংস ধুতে বসে গেছে। হ্যাঁ, মাংসটা ওই রান্না করবে, আমি রান্না করতে জানি না মাংস। আর আমার মা তো মাংস খায় না, ওই জন্য মাও করবে না। আর আমিও এই মুহূর্তে মাংস খাবো না, যার জন্য আমিও করবো না। ওই জন্য আমার ভাই মাংস ধুতে বসে গেছে। আর এই দেখো মাংস ধোয়ার জল এসে কীভাবে সেই পাশের বাড়ি বেড়ালটা এসে খাচ্ছে। এ কি যতই যা করো না কেন, ও তাও আমাদের পিছু ছাড়বে না। আর এদিকে আমার ভাই যে মাংস ধুচ্ছে, আর আমি এখানে আদা রসুন কুটতেও বসে পড়েছি। আর এদিকে আমার জ্যাঠতো ঘরের দিদি এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে। কিছু হয় একটা নামের বিষয় আছে, বলবে না নিশ্চয়ই ভালো খাওয়াইছে, তাই স্টোভ করেছে। বাবা খাওয়া যাবো না, আমি শুনি খেতে থাকবো। স্কুল নাই ছুটি, টিউশনি আছে আমি। ও বলছে যে আমি বাড়িতে যাব না, আমি শুধু এদের ওদের বাড়ি খেতেই থাকি। আমরা বললাম হ্যাঁ তুই কম আসিস তাই জন্য। সো ও এসছে, ওর সঙ্গে অনেক গল্প হচ্ছে। আর এদিকে আমার ভাই দেখো মাংসও ধরছে, আর আমি এদিকে আনাজগুলো একটা একটা কাটছি। ও বলছে আমাকে একটা আমটুকরো দিয়ে, আমি খাবো বলতে ওকে একটু আমটুকরো দিয়েছি খেতে। তারপরে এই যে আমার আনাজ কোটা বলতে গেলে শেষেরই পথে, বলতে গেলে শেষই হয়ে গেছে। শুধু আদা রসুনটা ছাড়িয়ে নিলে আমার পুরো রান্নার মানে সবজি কাটাটা আমার কমপ্লিট। আর কি বলতো, আমি যে ভিডিও করছি ব্লগ বানাচ্ছি সেটা ও জানে না, আর ও জানতেই দেখো কিভাবে অবাক হয়ে গেছে। ও বাবা রে, আমি তো পাক খেয়ে করে বসে আছি। ওহো, ঘরের মধ্যে আবার কি। আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে গল্প করতে করতে। তারপরে আমি আদা রসুনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এটাকে মিক্সচারে করব। কেননা শিল আছে, শিলে বাটতে অনেকক্ষণ সময় যাবে, অনেকগুলো আদা রসুন আছে। যার জন্য ভাবলাম যে না আজকে শিলে করব না, মিক্সচারটাই করে নিই, কেননা দেরিও হয়ে যাবে, দুপুর হয়ে গেছে, সবাই মিলে খাবো, বাচ্চারা খাবে। পাঁপড়টা মনে হয় আজকে 3-4 দিন ধরে মনে হয় পাঁপড়টা পড়ে আছে, নরম হয়ে গেছে মনে হয়। এবার চালটা ধোয়া যাক। এবার আমি চাল ধুতে বসে পড়েছি। আর এইদিকে দেখো আমার ভাই এখানটায় মাংসর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন, সর্ষের তেল, পেঁয়াজ, সমস্ত কিছু যা কিছু লাগে, মিট মশলা সমস্ত কিছু দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছে। আর এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে নিরামিষ রান্নাটা করে নিচ্ছে, কারণ আমি আর আমার মা আজকে নিরামিষ খাবো। ওই জন্য মা প্রথমে নিরামিষটা করছে, লাস্টে ভাই এসে মাংসটা করবে। আর আমি আমার মার কাছে গিয়ে একটু বসেছি, কেননা বলো তো আমার মার সঙ্গে লাগতে আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি আমার মার সঙ্গে সঙ্গে সর্বদা থাকি। আর চলো প্রথমে কি রান্না করবি? চাটনি। এখানে রান্নার কাজ স্টার্ট হয়ে গেছে। আর ও পাড়ার পুজো এখনো শেষ হচ্ছে না, শুধু গান বাজবে আর আমার কপিরাইট করবে ভিডিও।
তো প্রথমে চাটনি হয়ে গেছে, চাটনি হয়ে যাওয়ার পর কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছে, দিয়ে এবার হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে আমার মা ভেজে নিচ্ছে। হ্যাঁ, ঢ্যাঁড়সগুলো ভেজে আমি বলেছি না প্রথমে নিরামিষগুলো করে নিচ্ছি, তারপরে আমিষ করা হবে, যেহেতু আমি আর আমার মা খাবো না আমিষ, তাই জন্য। তো তারপরে এই যে ঢ্যাঁড়সও ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ওইদিকে মা রান্না করছে, আর আমরা এদিকে দু বোনে বসে বসে যে কত রকম গল্প করছি। এই যে দেখো না, গল্পগুলোর কোনো ছিঁড়ি নেই, সভ্য নেই। তাই নাচতে হয়েছে, আমি না দিদি যাবো নি, পরে যাবো। আর এই যে আমার মার পটল ভাজাও হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর তারপরে ওই যে বেগুন ভাজা চলছে। আমার মা এদিকে ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছে, আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। মা ওদিকে যে রান্না করছে, আমি ওই জন্য ভাতের হাঁড়িটা ফ্যান ঝাড়া হয়ে যেতে বাড়িতে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার মা এখনও রান্না করে যাচ্ছে, অনেক কিছু রান্না হচ্ছে না আজকে, ওই জন্য দেরি তো হচ্ছে। আর এদিকে আমার মা পাঁপড়টা ওই যে ভেজে নিচ্ছে, পাঁপড়টা ভেজে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে। মজা পাঁপড় ভাজা সেই লাগে খেতে। আমার মায়ের রান্নার ডিউটি শেষ হয়ে গেছে, এবার বসেছে আমার ভাই। হ্যাঁ, মাংসটা আমার ভাই করবে, ওই জন্য আমার ভাই এবার বসে গেছে মাংসের কড়া নিয়ে। আর এই যে মাংসগুলো সব কড়ার মধ্যে তুলে দিয়েছে, দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর কার কার কষা মাংস খেতে ভালো লাগে বলেও কিন্তু কমেন্টে, আমার তো খুব ভালো লাগে। আর ওদিকে রান্নাবান্না চলছে, আর আমি এদিকে আমার জামাইবাবুর সাথে একটু ইয়ার্কি ফাজলামি করছি, জামাইবাবুর সাথে লাগালাগি করছি। ওনার সাথে ইয়ার্কি করতে আমার খুব ভালো লাগে, উনি খুব মজার মানুষ, খুব হাসি। তুমি কি প্রেগন্যান্ট? ক মাস? আর এই দেখো এদিকে আমার মাংস হয়ে গেছে, সরি আমার নয়, আমার ভাইয়ের মাংস তরকারি রেডি হয়ে গেছে, এই যে একেবারে রেডি। তারপর ওদেরকে সবাইকে আমি সুন্দর করে পরিবেশন করে খেতে দিয়ে দিয়েছি, ওরা সবাই খাচ্ছে, আর আমি ওদের ভিডিও করছি, যার জন্য আমাকে আমার ভাই প্রচণ্ড বকাবকি করছে যে তুই খাবার সময় অন্তত ভিডিওটা বন্ধ কর। কিন্তু আমি তো ব্লগ বানাবো, ওই জন্য আমি ভিডিও করতেই আছি, আর আমার দিদির মেয়ে আমাকে ঘুরে ঘুরে দেখছে। আর তো চলো এবার আমি খেতে বসি। আমি এখন খেতে বসে পড়েছি, ওরা ওদিকে খাচ্ছে, ওরা আমিষ খাচ্ছে ওই জন্য, আর আমি আর আমার মা খাবো নিরামিষ, ওই জন্য আমি আর আমার মা করে আমরা অন্য জায়গায় খেতে বসেছি। আমি এখানে দেখতে পাচ্ছি সব নিরামিষ পুরো রেডি করে নিয়েছি থালায়। আর আমাদের কি রান্না হয়েছিল শোনো বলি, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, আর হচ্ছে কি হয়েছিল, চাটনি হয়েছিল, মাংস হয়েছিল, আর এটা কি হয়েছিল, পাঁপড় ভাজা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। বাই বাই সবাইকে, এখানেই আমি শেষ করলাম ভিডিও।